বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য খুবই মজাদার একটি কচু শাক রেসিপি নিয়ে চলে আসলাম, যেটি খুব সহজ ও খুবই মজাদার হবে। তো চলুন শুরু করা যাক। এইখানে আমি কচু শাক নিয়ে নিয়েছি বড় সাইজের 1 মুঠো। এরপর আমি এখানে সিদ্ধ করার জন্য হাফ চামচের মতো লবণ দিয়ে ঢাকনাটা দিয়ে এটাকে সিদ্ধ করতে দিব। এখানে কোনো পানি দেওয়া লাগবে না, কারণ এরপরে দেখতে পাচ্ছেন আমি 10-12 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে ফেললাম। এটার থেকে কিন্তু পানি বের হবে, তাই আলাদা কোনো পানি অ্যাড করা লাগবে না। এরপর আমি এটাকে ভালো করে একটু সিদ্ধ করে নেব ঢাকনা লাগিয়ে। এরপর দেখুন আমি 12 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু হালকা হালকা সিদ্ধ হয়ে এসেছে। এরপর যে আমি এটাকে ভালো করে নেড়ে নিব। এরপর আমি একটি প্যান বসিয়ে নিব চুলায়। এতে সামান্য পরিমাণ তেল দিয়ে এরপর আমি তেলটাকে গরম করে নিব। তেলটা যখন গরম হয়ে আসবে সেখানে আমি 3টা পেঁয়াজ আর পরিমাণ মতো কাঁচামরিচ, আপনাদের ঝাল অনুযায়ী আপনারা কাঁচামরিচটা এখানে অ্যাড করে নেবেন। দিয়ে আমি এটাকে পেঁয়াজটাকে কিন্তু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কাঁচামরিচটা ভালো করে ভাজা হয়ে গেলে সেই পর্যায়ে আমি এখানে 1.5 চামচের মতো আদা রসুন বাটা এখানে অ্যাড করে দিব। দিয়ে এবার এটাকে ভালো করে কিন্তু মিক্স করে এবং ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এরপর আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নিব। এরপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। আপনাদের মতো করে লবণ দিয়ে নেবেন। এরপর আমি 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব। এরপর আমি ছোটো চামচের 1 চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে নিব। ঝালটা কিন্তু আপনাদের পছন্দ মতো করে দিয়ে নেবেন। এরপর আমি এখানে ছোটো চামচের 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে নিব। এরপর আমি এখানে ছোটো চামচের হাফ চামচের মতো জিরা গুঁড়া দিয়ে ভালো করে মিক্সড করে নিব। আমি এখানে 4টার মতো পেটের মাছ নিয়েছি। দিয়ে তারপর এটাকে মিক্স করে আমি ঢাকনা দিয়ে লাগিয়ে কতক্ষণ পর দেখুন এটা হালকা একটু কষিয়ে নিতে হবে সেই মশলাগুলোর সাথে মাছটা কিন্তু আপনারা আরেকটু বাড়িয়ে নিতে পারেন আর একটু কমিয়েও নিতে পারেন। আমি এখানে মিডিয়াম টাইপেরই মাছ নিয়েছি। এটাকে ভালো করে কষিয়ে নিব। দেখুন এখানে কিন্তু তেলটা কিন্তু উপরে চলে এসেছে আর এটা কিন্তু একটু ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমরা এটাকে একটু ভাজা ভাজা করে নিব। আস্তে করতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। এরপর আমি সেই কচু শাকটা এখানে অ্যাড করে দিব। দিয়ে এবার এটাকে চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে করে এটাকে মিক্স করে এবং ভালো করে ভেজে নিতে হবে। এরপর দেখুন আমি কিন্তু শাকটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর শাকটার সাথে কিন্তু মাছটা মিক্স হয়েছে। মাছটা কিন্তু ভেঙে যায়নি। তো আপনারাও কিন্তু সাবধানে করে নেবেন যেন মাছটা না ভেঙে যায় মাছগুলো। শাকটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খুবই মজা হবে। দেখুন শাকটা কিন্তু আমি একদম হালকা হালকা ভেজে নিয়েছি, একদম ভাজা ভাজা হয়েছে একটু। এই সময় কিন্তু বারবার নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এরপর আমি এখানে একটা লেবু স্লাইস করে এখানে লেবুটা চিপড়িয়ে দিয়ে নিচ্ছি, লেবুর রস। তাহলে গলা চুলকানোর কোনো চান্স থাকবে না।
এবার এটাকে ভালো করে মিক্সড করে আর একটু ভাজা ভাজা করে এরপর আমি এইটাকে নামিয়ে হচ্ছে পরিবেশন করব। দেখুন এটা কতটা, দেখতে যেমনই হোক খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।